Paravertebral anesthesia. Paravertebral anesthesia or paralumbar anesthesia. Which are the lumbar vertebra? These are lumbar vertebra. This is the lumbar vertebra. From here to here. Okay. Yes. These are lumbar vertebra. 1, 2, 3, 4, 5, 6. Then L6. Then alligator. Spinous process. প্রথম যেটা প্রক্সিমাল প্যারাভার্টিব্রাল আর প্যারালাম্বার অ্যানেস্থেসিয়া সেটা হচ্ছে জাস্ট স্পাইনাস প্রসেস থেকে একটু দূরে এই যে ইন্টারভার্টিব্রাল ফোরামেন আছে না আছে দিস ওয়ান ইন্টারভার্টিব্রাল ফোরামেন that means in between there is a foramen in between two vertebra. There is a foramen in between two vertebra which is called intervertebral foramen. By which the spinal nerve passes. Spinal cord থেকে spinal nerve গুলি কোন রাস্তা দিয়ে বের হয়? In which way? In which foramen? Intervertebral foramen. So, at the origin of the spinal nerve, if we broke the nerve, so it's easy to broke the nerve at this region. Right? So we have to broke the nerve T13. Therefore, T13 spinal nerve, lumbar 1 and lumbar 2. T13 spinal nerve, lumbar 1 spinal nerve and lumbar 2 spinal nerve. So where the location in case of proximal paravertebral anesthesia? Just near the spinous process. Just near the spinous process. This is the location of the needle puncture for the proximal paralumbar anesthesia. This one place to block the T13 spinal nerve. This one another place to block the L1 spinal nerve. This one another place to block the L2 spinal nerve. We can do another way right now. We can do another way right. So, there is enough. তাহলে তো নাম মনে করে এখানেও ছিল এদিকে একটা নাম বের হয়ে একটা ভেন্ট্রাল ব্রাঞ্চ একটা ডরসাল ব্রাঞ্চ এটা উপর দিয়ে গেছে নিচে দিয়ে গেছে T13 আরেকটা এদিকে বের হয়ে একটা ডরসালি গেছে ট্রান্সভার্স প্রসেসে একটা ভেন্ট্রালি গেছে ডরসালি গেছে একটা ভেন্ট্রালি গেছে আবার এখান থেকে একটা বের হয়েছে এটাকে বলা হচ্ছে L2 লাম্বার L2 স্পাইনাল নার্ভ এখান থেকে বের হয়ে দুটো ব্রাঞ্চ আছে একটা ভেন্ট্রালি একটা ডরসাল তাহলে আমি যদি ওই ব্রাঞ্চিং হওয়ার আগে গ্রো করতে চাই তাহলে আমাকে স্পাইনাস প্রসেসের পাশে উপর থেকে ইনজেক্ট করতে হবে জাস্ট এখানে আমি ইনজেক্ট করব তাই না এখানে ইনজেক্ট করব ঠিক আছে এখানে ইনজেক্ট করব উপর থেকে দিয়ে দেব ক্যামেরা দিয়ে টিশার্ট গুলো লাগাই স্পাইনাস প্রসেসের ঠিক আছে না তাহলে আমরা কি সরাসরি নার্ভকে ইয়ে করব ইনজিউট করব না নার্ভের পাশে দিতে হবে পরে ডিফিউশনের মাধ্যমে নার্ভ টিস্যুতে চলে যাবে তাই না তাহলে এই যে আমরা স্পাইনাস প্রসেসের পাশে যে জিনিসটা ডিফিউজ করলাম এটাকে বলা হচ্ছে প্রক্সিমাল প্যারাভার্টিব্রাল অ্যানেস্থেসিয়া তাহলে আমরা কয়বার এখানে পুশ করব তিনবার চিন্তাকে করার জন্য একবার এলওয়ান করার জন্য একবার এল2 করার জন্য এই তিনটা নাম ব্লক হয়ে গেল তাই না আচ্ছা এখন হচ্ছে ডিস্টাল তাই না ডিস্টালটা কোথায় করব ডিস্টালটা হচ্ছে জাস্ট free end of the transverse process is a free end এটা না
ট্রান্সভার্স প্রসেসের ফ্রি ইনটেক এটা দেখো এই যে এখানে ট্রান্সভার্স সাকসেসফুল আছে না লম্বা ভার্টিক্যাল আছে না এর লাস্ট ফ্রি ইনটেক করবা একটা ডরসারি একটা ভেন্ট্রাল কেন দুইবার পুশ করতে হবে কেন এখানে একটার জন্য দুইবার করে পুশ করতে হবে কেন বলো দেখি লাস্ট দুইটা লাস্ট কয়টা দুইটা দুইটা এজন্য তোমাকে দুইবার পুশ করতে হবে তারপর কি তো কি হয় নাকি 3 2 6 এর আগে তিনবার করছো তখন তিনটারে বেস ছিল হ্যাঁ এখন তুমি ব্রাঞ্চ বিলি করতেছো তাহলে একটা থেকে দুইটা ব্রাঞ্চ বেরিয়েছে ডরসালটা ভেন্ট্রাল দ্যাট মিন্স তোমাকে একবার স্পাইরাস প্রসেসের সরি ট্রান্সভার্স প্রসেসের উপর একবার দিতে হবে ট্রান্সভার্স প্রসেসের নিচে একবার দিতে হবে এডিটটা দুইবার পুশ করতে হবে you have to push your needle in two times number 1 dorsally number 2 ventral okay কোনটা সুবিধাজনক আমরা কিন্তু দুইটা কিন্তু দুই প্রক্সিমাল ডিসটান্স দুইটাতেই কিন্তু একই নার্ভগুলোকে ব্লক করলাম একই রিজনে অপারেশন হবে প্লান রিজনে অপারেশন হবে আদার রিজনে অপারেশন হবে সিজারের অপারেশন করা যাবে তাহলে এই যে অপারেশনটা আমরা করতেছি তাহলে এখানে আমরা প্রক্সিমালে সুবিধা পাবো না ডিসটালে পাবো প্রক্সিমালটা বেশি প্রক্সিমাল একবার করলে হয়ে গেল হ্যাঁ কিন্তু একটু টাফ প্রক্সিমালটা করা একটু টাফ আর নার্ভের অরিজিন ইনজুর হয়ে গেলে ক্ষতি হয়ে যাবে এটা তোমার বেশি স্পিড হ্যান্ড প্রয়োজন অর্থাৎ যেটাতে লাভ বেশি সেটা সফলতাও বেশি আচ্ছা